তুমি তুমি এখানে কি করো? আর এটা কার দোকান? এটা তোমার বন্ধুর মামার দোকান, এখানে চাকরি নিলাম। আমি তো তোমাকে দেখে একদম অবাক হয়ে যাচ্ছি। তুমি তো বলছিলে যে চাকরি না করে সারাদিন আড্ডা দিলে তো হবে না, জীবনে কিছু করতে পারবো না, তাই ভাবলাম আমি চাকরিটা নিই। আমি সত্যি অনেক খুশি হয়েছি। আপনি একা একা কার সঙ্গে কথা বলছেন? না একা কেন, এই যে মামুদ তো লিখছে। কই ভাইয়া তো এখানে নেই। আমাকে না বলে চলে গেল। আমাকে বলুন, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমার খুব খুশি হলাম। এখন তেমন একটা পত্রিকায় গল্প প্রকাশ করা হয় না, আর হলেও জনপ্রিয় রাইটারদের গল্প প্রকাশ করা হয়। চেষ্টা তো করে দেখো। তুমি যেহেতু বলছো, আমি মনে প্রাণে চেষ্টা করবো যাতে এটা পত্রিকায় প্রকাশিত হয়। আমার লেখাটা কি ছাপা হয়েছে? আঙ্কেল, এটা আমি আমার এক পরিচিত মানুষের কাছে দিয়ে এসেছি, সে জমা দিয়ে দেবে। আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করো মা। আপনার ছোট ছেলে শুভ্র, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন কেন? এই দেখো, তোমার গুণধর ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসছি। এই শুভ্র কি করেছে? কি করেছো ওকে জিজ্ঞেস করো। বাবা যা করছে আমি ঠিক কাজ করছি। আমার ছেলে বেয়াদব হইতে পারে, অন্যায় দেখলে চুপ করে দাঁড়ানোর মতো ছেলে। তাহলে তোকে থানায় কেন নিয়ে গেল? আজকে থেকে তুই আমার ভাই না। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমি তাকে বলে দিব তুই আমার ভাইকে ত্যায্য করে দিছি। হাজার বার তোর আমি নিষেধ করছি, সাবধান করে দিচ্ছি শুধরানোর জন্য। এরকম ছেলে তো আমার ঘরে থাকার দরকার নেই, যা চলে যা। তারপর শুভ্র আর এই বাড়িতে আসে না। এটা বাবারে বুঝাই দিবা, বাবা অনেক খুশি হবে। তুমি তো অন্ধ, তোমার একটা পত্রিকায় দিব নেই, ওটা অনেক কিছু বুঝাই দিয়ে। তুমি কি যাবে? কোথাও? আর বাবা টাকাটা থেকে কতটা খুশি হলে তুমি নিশ্চয়ই দেখবে না। তোমার গল্পটা না পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই নিন টাকা। পত্রিকা অফিস থেকে আপনার জন্য কিছু টাকাও পাঠাচ্ছি। মাহমুদ একটু এদিকে আয় তোমার। ডাকছো কেন? আরে শোন, তোকে এটা জিনিস দেখানোর জন্য ডেকেছি। তুই তো সেদিন আমার গল্পটা লিখে দিলি না, তোমার ছোট বোন আমাকে গল্পটা লিখে দিয়েছে, এই গল্পটা পত্রিকা ছাপা হয়েছে। কিন্তু এখানে তো তোমার কোনো লেখা দেখছি না। সাহিত্যের কলমে আশফাকুর রহমান নামে একজনের লেখা। আরে আছে আছে, দেখ ভালো করে খুঁজে দেখ। মায়া মা তো আমাকে মিথ্যে কথা বলবে না। এখানে কোনো লেখাই নেই। মায়া, মায়া এদিকে আয়। আবার বলো। নাকি তাকে বলেছিস তার লেখা পত্রিকায় ছাপা হয়েছে? কই, আমরা তো কিছুই খুঁজে পাচ্ছি না। মায়া, তুমি বাবাকে মিথ্যা কথা কেন বলেছো? সরি, আসলে আঙ্কেল অনেক আশাবাদী ছিলেন, জন্য আমি এমনটা করেছি। তুই টাকা পাইলি কোথায়? টাকাটা শুভ্র দিয়েছি। আমার শুভ্র তোমাকে টাকা দিয়েছে মা? হ্যাঁ আঙ্কেল, আপনার ছোট ছেলে শুভ্র টাকাটা দিয়েছে। তুমি জানো না ওকে আমি বাসা থেকে বের করে দিয়েছি? হ্যাঁ জানি, আপনি ওকে অন্যায়ভাবে বের করে দিয়েছেন। বেয়াদবের মতো বড়দের মুখে মুখে তর্ক করবে না বলে দিলাম। আমার ভাই কেমন সেটা আমার তোমার কাছ থেকে জানতে হবে। কতটুকু চেনো তুমি আমার ভাইকে? একটা মানুষকে ভালোবাসার জন্য যতটুকু চিনতে হয়, আমি ওকে ততটুকুই চিনি। ভালোবাসা মানে? আর শুভ্রর সঙ্গে তোর যোগাযোগ আছে? শুধু যোগাযোগই নয়, আমি ওকে ভালোবাসি। তুই দুনিয়াতে আর কোনো ছেলে খুঁজে পাইলি না? ভালোবাসার জন্য আর কোনো ছেলে ছিল না দুনিয়াতে? এভাবের সাথে এরকম খারাপ ব্যবহার করা একদমই ঠিক হয়নি। যতই হোক ওনারা তো তোমার গার্ডিয়ান। আমার মাথাটা একদম গরম হয়ে গেছে। আমার ওই বাড়িতে থাকতে ভালো লাগে না। তুমি কোথায় থাকবা, কই যাবা? তোমার কাছে আসলে তুমি আমাকে নেবে না? অবশ্যই নিব। পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে ঠিকই আসবে। এত করে বোঝানোর পরও কেন তুমি শুভ্রের সাথে দেখা করছো? ভাইয়া, আমি শুভ্রকে ভালোবাসি, আমি ওর সঙ্গে যোগাযোগ করবই। তোকে কি বেয়াদবি করার জন্য আমি এখানে আছি? আর তোর এত বড় সাহস, তুই নির্লজ্জের মতো বড়দের সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলছিস, তোর লজ্জা লাগতেছে না? না, লজ্জা করে না। তুমিও তো ভাইকে বিয়ে করেছিলে ভালোবেসে। তোমার লজ্জা করেছিলে? মায়া, আমি আজই বাবাকে ফোন দিই। বাবাকে ফোন দিয়ে বলবো সে যেন আগামীকালকে এসেই তোকে নিয়ে যায়। তারপর কিভাবে ভালোবাসিস আমি দেখবো না? আঙ্কেল, এখন আমি কি করব বলুন? তুমি কি ওরে বিয়ে করতে চাও? হ্যাঁ আঙ্কেল। তাহলে তুমি পালাই যাও, আজকে পালাই যাও। তোমার বাবা যদি এসে তোমার নিয়ে যায়, তুমি ওরে আর পাবা না। আজকে রাতের শেষ সুযোগ, তুমি চলে যাও।